সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের এই ক্লাসটি ফিনান্স প্রথম পত্রের স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে। শুরুতে আসছি চ্যাপ্টার হেডলাইন স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন কি। স্বল্পমেয়াদী অর্থায়ন কি? স্বল্পমেয়াদী অর্থায়ন যে অর্থায়ন 1 বছরের কম সময়ের জন্য করা হয় সেটাকে বলা হয় স্বল্পমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়নকে চলতি মূলধনও বলা হয়। চলতি মূলধন দুইটা অর্থে ব্যবহার করা হয়। এখানে চলতি মূলধনটাকে আমরা দুইটা অর্থে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে মোট চলতি মূলধন আর একটা হচ্ছে নিট চলতি মূলধন। এখন মোট চলতি মূলধন সমান সমান হচ্ছে মোট সম্পদ, অন্যদিকে নিট চলতি মূলধন সমান সমান হচ্ছে মোট সম্পদ মাইনাস মোট চলতি দায়। তাহলে মোট চলতি মূলধন গেল, তাহলে নিট চলতি মূলধন কি? নিট চলতি মূলধন সমান সমান হচ্ছে মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায়। আচ্ছা, আমি বলতেছিলাম যে চলতি মূলধন, স্বল্পমেয়াদী অর্থায়নকে চলতি মূলধন বলা হয়। তাহলে চলতি মূলধন দুইটা অর্থে ব্যবহার করা হয়। এখানে মোট চলতি মূলধন বলতে গেলে মোট চলতি সম্পদকে বোঝানো হয়, অন্যদিকে নিট চলতি মূলধন মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায়। অর্থাৎ নিট চলতি মূলধন বলতে আমরা চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্যকেই বুঝে থাকি। অন্যদিকে মধ্যমেয়াদী অর্থায়ন কি? যে অর্থায়ন 1 বছরের বেশি কিন্তু 5 বছরের কম সময়ের জন্য করা হয় সে অর্থায়নকে কি বলা হয়? মধ্যমেয়াদী অর্থায়ন বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের কিছু উৎস আছে। আমরা একটু বইটা দেখব, যে বই 380 পেজ, বই পৃষ্ঠা নম্বর হচ্ছে 380। এই 380 নম্বর পৃষ্ঠাতে কিন্তু উৎসগুলা সুন্দরভাবে দেওয়া আছে। একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। এই অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহের মধ্যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন, স্বতঃস্ফূর্ত অর্থায়নের আন্ডারে হচ্ছে ব্যবসায়ী ক্রেতার নিকট অগ্রিম বকেয়া ব্যয় সীমা। অন্যদিকে প্রাতিষ্ঠানিক উৎসসমূহকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুদ্রাবাজার ঋণ আর একটা হচ্ছে ব্যাংক ঋণ। মুদ্রাবাজার ঋণের মধ্যে হচ্ছে বাণিজ্যিক কাগজ আর একটা হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র। ব্যাংক ঋণের মধ্যে ব্যাংক ঋণ হচ্ছে দুই প্রকার, একটা জামানতবিহীন আর একটা হচ্ছে কি জামানত যুক্ত। জামানতবিহীন ঋণ আমরা বুঝি যেখানে কোনো জামানত থাকে না যে ঋণের ক্ষেত্রে। অন্যদিকে জামানত যুক্ত যেগুলা অবশ্যই কি করতে হয়, ওই ঋণ গ্রহণ করতে হলে জামানত প্রদান করতে হয়। জামানতবিহীন ঋণগুলা হচ্ছে 4 প্রকার। এখানে স্থির হার ঋণ, ভাসমান ঋণের হার, ঋণ রেখা, ঘূর্ণায়মান ঋণ। অন্যদিকে জামানত যুক্ত ঋণ প্রাপ্য বিল, জামানত রেখে ব্যাংক ঋণ, প্রাপ্য বিল ফ্যাক্টরিং এর মাধ্যমে মজুর পণ্য বন্ধ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ছকটা ভালো করে দেখবা যে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলা কি। আমি একটু ডিটেইলস বলতে চাচ্ছি যে অপ্রাতিষ্ঠানিক উৎসগুলা কোনগুলা, যেখানে কোনো প্রতিষ্ঠানের ফর্মালিটি মেনটেন করতে হয় না, যেখানে কোনো প্রতিষ্ঠানের রুলস রেগুলেশন মেনটেন করতে হয় না, ওই ঋণের অর্থ কালেক্ট করতে হলে, ওই সোর্স থেকে অর্থ সংগ্রহ করতে হলে যেখানে কোনো ধরনের ফর্মালিটি মেনটেন করতে হয় না, প্রাতিষ্ঠানিক কোনো নিয়মকানুন অনুসরণ করতে হয় না, সেগুলো হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। অন্যদিকে প্রাতিষ্ঠানিক উৎস বলতে আমরা বুঝি যে অবশ্যই কি করতে হয়, ওই উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হলে অনেক ধরনের ফর্মালিটিস, অনেক ধরনের জামানত মেনটেন করতে হয়। তো এর মধ্যে হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলা হয়েছে যে অর্থায়ন কি করা হয়, সাধারণত দৈনন্দিন কার্যগুলি পরিচালনার জন্য যে অর্থায়নটা করা হয়। একটা ব্যবসা প্রতিষ্ঠান তার দৈনন্দিন কার্যগুলি পরিচালনা করার জন্য যে অর্থায়নটা করে থাকে সেটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন। এই স্বতঃস্ফূর্ত অর্থায়নের মধ্যেই কিন্তু আছে আমার প্রথমেই আছে ব্যবসায়ী ঋণ। ব্যবসায়ী ঋণ, এখন এই ব্যবসায়ী ঋণ বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি এখানে আমি লিখলাম 2/10 নেট 30। এই 2/10 নেট 30 এটা হচ্ছে ব্যবসায়ী ঋণের ধারণা। অর্থাৎ ব্যবসায়ী ঋণ বলতে আমরা বুঝি পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে যখন একজন ক্রেতা কি করে, কারো কাছ থেকে পণ্য ক্রয় করে ওই পণ্য আবার কি করে পুনরায় বিক্রি করে বিক্রেতা টাকা পরিশোধ করে থাকে।
তখন সেটাকে কিন্তু বলা হয় ব্যবসায় ঋণ। অর্থাৎ একজন ক্রেতা যখন অন্য একজন বিক্রেতার কাছ থেকে ধারে ধারে কি করে পণ্য ক্রয় করে, ধারে পণ্য ক্রয় করার পর ওই পণ্য সে আবার পুনরায় বিক্রি করে ওই ধারের অর্থ পরিশোধ করে থাকে, তখন কিন্তু সেটাকে বলা হয় ব্যবসায় ঋণ। আর এখানে এই 2/1030 এটা হচ্ছে ব্যবসায় ঋণের ধারণা। এই 2/1030 যেহেতু ব্যবসায় ঋণের ধারণা, এটা এখানে বলা হচ্ছে যে এই ব্যবসায় ঋণের মেয়াদ হচ্ছে 30 দিন। যদি কি করে এই 10 দিনের মধ্যে কি করা হয়, টাকাটা পরিশোধ করা হয়, তাহলে তাকে 2% বাট্টা প্রদান করা হয়। কথা বোঝা গেছে যে এটা হচ্ছে ব্যবসায় ঋণের ধারণা 2/1030। এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ব্যবসায় ঋণের ধারণা। এই ব্যবসায় ঋণের মেয়াদ হচ্ছে 30 দিন। যদি কি করা হয় 10 দিনের মধ্যে অর্থ পরিশোধ করা হয়, তাহলে 2% বাট্টা প্রদান করা হয়। This is about to all. Thank you people.